বিশ্বের অন্যতম বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা, যা মহান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা, সেটা নিয়ে রহস্যের শেষ নেই। তার মধ্যে বহুল আলোচিত বিষয় হলো তার ভ্রু নেই কেন। এটা কি লিওনার্দো দা ভিঞ্চির ইচ্ছাকৃত কৌশল, নাকি অনিচ্ছাকৃতভাবে সময়ের সাথে ঘটে যাওয়া কোনো ক্ষতি? চলুন খুঁজে নেওয়া যাক এর পেছনে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক কারণ। 15 শতকে রেনেসাঁ যুগে ইতালিতে নারীর মুখমণ্ডল মসৃণ ও পরিষ্কার রাখার জন্য ভ্রু এবং চুল তুলে ফেলতেন, যা সে সময়কার এক ধরনের সৌন্দর্যবোধ। অনেক মহিলা তাদের ভ্রু পুরোপুরি তুলে ফেলতেন যাতে কপাল বড় দেখায়। লিওনার্দো দা ভিঞ্চি ইচ্ছাকৃতভাবে ভ্রু আঁকেননি, যাতে মুখমণ্ডলের আবেগ আরও রহস্যময় হয়ে ওঠে। তবে অন্য মতানুযায়ী ভ্রুগুলি আঁকা ছিল, কিন্তু সময়ের সাথে ভুল রক্ষণাবেক্ষণের জন্য তা মুছে যায়। 2007 সালে পাস্কাল কোটে মাল্টিস্পেকট্রাল স্ক্যানিংয়ের মাধ্যমে মোনালিসার পেন্টিং পর্যবেক্ষণ করে ও আবিষ্কার করেন যে দা ভিঞ্চি ভ্রু এঁকেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ ও রেস্টোরেশন প্রক্রিয়ার ফলে অনেক সূক্ষ্ম ব্রাশ স্ট্রোক ও রং নষ্ট হয়ে যায়। এ থেকে প্রমাণিত মোনালিসার ভ্রু না থাকাটা চিত্রশিল্পীর ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়। গল্পটি সত্যিই ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।